আমার নাম লাবণী। বয়স 14 বছর। ক্লাস 10-এ পড়ি। আমি আমার খালামণির সাথে থাকি, আমার খালা খালুর সাথে। আমার খালামণির একটা মাত্র ছেলে, অনেক ছোট, ওর বয়স অ্যাকচুয়ালি 5 years। আর আমার খালু একটা প্রাইভেট ফার্মে জব করে। আমার বয়স 14 বছর হলেও এই বয়সেই আমার যৌবন ফেটে বের হয়ে যাচ্ছে। আমি 5 ফুট 3 ইঞ্চি লম্বা, প্রায় দুধের সাইজ 30, গায়ের রং ধবধবে ফর্সা, কোমর পর্যন্ত ছড়ানো লম্বা চুল, তাও আবার রেশমি কালো। যখন আয়নায় নিজেকে দেখি তখন আমি নিজেই অবাক হই, ভাবি আমি এত সুন্দর কেন। আমি যখন থেকে চোদাচুদি বুঝতে শিখেছি তখন থেকেই চোদাচুদির ছবি দেখতাম, চোদাচুদির বই পড়তাম, চোদাচুদির বিভিন্ন ছবি, বই এসব আমার বইয়ের ফাঁকে রেখে দিতাম। পড়তে বসলেই বই খুলে ওইসব ছবি দেখতাম। তবে এখন পর্যন্ত কারোর সাথে চোদাচুদি করতে সাহসই পাইনি। একদিন আবিষ্কার করলাম, আমি যখন বাসায় থাকি না তখন হয়তো খালা আর খালু আমার রুমে এসে আমার এসব চোদাচুদির ছবি, বই এসব দেখেছে, টের পেয়ে গেলাম। তারপর দেখলাম খালু একদিন কেমন যেন কামুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার মনে হলো ওইসব চোদাচুদির বই আর ছবি দেখে খালু হয়তো বা এখন আমাকে চুদতে চায়। একদিন আমার নানি অনেক অসুস্থ হওয়াতে খালামণি ছোট ভাইকে নিয়ে নানি বাড়িতে বেড়াতে গেল, নানিকে দেখতে গেল। আমি রাতে খালুর সাথে খেতে বসলাম। খেতে খেতে খালু বলল, আজ রাতে তুমি আমার সাথে ঘুমাবে। এক অজানা শিহরণ আমার শরীরে কেঁপে উঠল। আজ বোধহয় খালু আমার সাথে কিছু করতে চায়। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। রাতে আমিও বিছানায় শুলাম। আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি অনুভব করলাম আমার বুকে খালুর হাত নড়াচড়া করছে। খালু কামিজের উপর দিয়ে আমার নরম বড় বড় দুধ দুটা দিচ্ছে। একসময় খালু সালোয়ারের উপর দিয়ে আমার গুদে হাত দিল। আমি শিউরে উঠে গুদ থেকে খালুর হাত সরিয়ে দিলাম। এটা কি করছো খালু? কেন লাবণী, তোমার ভালো লাগছে না? আমি যে তোমার ভাগ্নি। তুমি নারী, আমি পুরুষ, এটাই মূল পরিচয়। তাছাড়া তোমার ওখানে চোদাচুদির বইয়ে তো লেখাই আছে, চোদাচুদির বইয়ে যেমন আছে আমরা এখন ওই রকমই করব। খালু, এগুলো তো শুধুই গল্প, এগুলো তো বাস্তব নয়। খালু আমাকে বলছিল, আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। আজ আমি তোমাকে চুদেই ছাড়বো। তোমার শরীর যেভাবে লতলো দিয়ে বেড়ে ফুলে উঠছে, না চুদলে তো তোমার শরীর ঠিকই থাকবে না। খালু আমার উপরে চড়ে বসলো। আমি অনেক আটকানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। খালু একে একে আমার সালোয়ার, কামিজ, ব্রা, পেন্টি সব খুলে ফেললো। পাগলের মতো আমার ঘাড়ে, গলায়, চোখে, মুখে চুমু খেতে লাগলো। আমার নরম গোলাপি ঠোঁট পুরো চুষতে লাগলো। আমার 2টা দুধ খালু 2 হাতে নিয়ে মনের সুখে ইচ্ছা মতো টিপতে লাগলো। মাঝে মাঝে দুধের পোটা চুষতে লাগলো। এদিকে আমি ছটফট করছি, ছটফট করেই যাচ্ছি। কোনোভাবেই আমি খালুকে চোদায় বাধা দিতে পারছি না। এবার দুধ ছেড়ে দিয়ে খালু আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চাটতে লাগলো। কিছুক্ষণ শরীর চেটে খালু আমার বালবিহীন মসৃণ গুদে কয়েকটা চুমু খেলো। আমি প্রচন্ড উত্তেজিত হয়ে গেছি। খালুকে আর বাধা দিলাম না, যা করছে করুক, আমিও তো মজা পাচ্ছি। খালু আমার গুদ চুষতে লাগলো। কখনো কখনো গুদের ভিতর জিভ দিয়ে ঢুকিয়ে চো চো করে চুষতে লাগলো। গুদে পুরুষের জিভের ছোঁয়া পেলে কোনো মেয়েই ঠিক থাকতে পারে না, আমি নিজেই বুঝতে পারলাম। খালুর মাথা আমার গুদের মধ্যে আরো জোরে ইচ্ছামতো চেপে ধরে উফ আহ করে শব্দ করতে করতে গুদের রস খসালাম। খালু গুদের সব রস চেটে চেটে খেয়ে নিল। খালু উঠে তার ঠাটানো ধন আমার হাতে ধরিয়ে চুষে দিতে বলল।
আমি বাধ্য মেয়ের মতো খালুর ধন মুখে নিয়ে চুষতে লাগলাম। জিভ দিয়ে ধনের মুন্ডুটা কয়েকবার ঘষে দিতেই খালু কাতরে উঠল। লাবণী, এভাবে চুষো না, মাল আউট হয়ে যাবে। খালু এবার আমাকে বিছানায় চিৎ করে শুইয়ে দিয়ে আমার দুই পায়ের মাঝে বসলো। গুদে মুন্ডুর স্পর্শ পেতেই আমি এক অজানা শিহরণে চোখ বন্ধ করে শরীর শক্ত করে ফেললাম। লাবণী সোনা, গুদটাকে একটু নরম করে রাখো। খালু আমার দুই পা দুই দিকে ফাঁক করে গুদের মুখে ধন রেখে জোরে জোরে একটা একটা করে ঠাপ মারল। চড়চড় করে ধনের অর্ধেকটা আমার কচি গুদে ঢুকে গেল। আমি ব্যথায় কোকিয়ে উঠলাম। উফ খালু, প্রচন্ড লাগছে, তোমারটা বের করো। খালু গুদ থেকে ধন বের করে গুদের মুখে ধন ঘষতে লাগলো। প্রথমবার সব নিয়েই ব্যথা পায়, প্রথমবার তোমার একটু কষ্ট হবে, তারপর থেকে তুমি অনেক আনন্দ পাবে। 2-3 মিনিট পর খালু আবার গুদে ধন সেট করে একটা রাম ঠাপ মারলো। চড়াত করে পুরো ধনটা আমার আচোদা টাইট গুদে ঢুকে গেল। আমি প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। ও বাবা গো, মা গো, মরে গেলাম বলে চিল্লাতে লাগলাম। আমার সোনা খালু, আমাকে ছেড়ে দাও বলে চিৎকার করতে লাগছি। টের পাচ্ছি গুদের উষ্ণ রক্ত আমার পাছা ভিজে যাচ্ছে। খালু ছোট ছোট করে আমাকে ছোট ছোট ঠাপ দিয়ে চুপতে লাগলো। কয়েক মিনিট পর ব্যথা কমে গেল। এখন আমি ধীরে ধীরে চোদার মজা অনুভব করছি। খালুকে এবার আমি নিজেই বললাম, এভাবে এত কচ্ছপ গতিতে ধীরে ধীরে চোদা আমার ভাল লাগছে না, এত আস্তে ঠাপাচ্ছ কেন, জোরে ঠাপাও। খালু আমার উপরে শুয়ে আমার দুধ চুষতে চুষতে গদাম গদাম করে ঠাপ মারতে লাগলো। আমি তো চোদন সুখে পাগল হয়ে গেছি। চোদন খেতে এত মজা জানলে অনেক আগেই খালুকে দিয়ে চোদাতাম। আমিও খালু দুজনেই আহ ও হুম, কি মজা, কি আরাম বলে চিৎকার করছি। 6-7 মিনিট পর গুদের ভিতরটা শিরশির করে উঠল। বুঝতে পারলাম আমার চরম পুলক ঘটতে যাচ্ছে। আমি খালুকে হাত পা শক্ত করে পেঁচিয়ে ধরলাম। গুদ ফুলে ফুলে উঠছে। আমার চোখ মুখ উল্টে গেল। আমি গুদ ধন কামড়াতে কামড়াতে রস ছেড়ে দিলাম। আরো 2 মিনিট মতো চোদার পর খালু ধনু ফুলে উঠল। আমি গুদ ভর্তি মাল গ্রহণ করায় তৈরি হলাম, কিন্তু না, খালু আমার গুদকে মালের স্বাদ থেকে বঞ্চিত করবে বলে মনে হলো। খালু আমাকে আরো জোরে ঠাপাচ্ছে। এখনই খালু মাল ছাড়বে না, বুঝতে পারলাম। খালু ঠাপিয়ে ঠাপিয়ে আমাকে বলছে, কি লাবণী, মজা পাচ্ছ? আমি বললাম যে হ্যাঁ, অনেক মজা পাচ্ছি, ঠাপাও, জোরে ঠাপাও। এভাবে করে আমি খালুর ঠাপ খেতে লাগলাম। ঠাপ খেতে খেতে আমার মনে হলো আমি আরো গরম হয়ে যাচ্ছি। বন্ধুরা, আমি জেসিকা শবনম আছি কিন্তু তোমাদের সাথে। তোমরা যারা চোদাচুদির ভিডিও পেতে চাও তারা আমার গল্প লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে এন্ড জেসিকা শবনম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, ওকে? তারপর খালু আমাকে আরো জোরে জোরে চুপতে লাগলো। যখন খালু 5-6টা রাম ঠাপ দিল, মনে হচ্ছিল যে আমার গুদটা পুরা ফেটেই যাবে, রক্ত যা বেরিয়েছে তার দ্বিগুণ রক্ত বের হয়ে যাচ্ছে। তারপরে খালু আরো 4-5 মিনিট ধরে আমাকে ঠাপ দিল। আসলে খালু শালাটা অনেক চুদেছে তো আমার খালাকে, চুদে চুদে শালার ধনটাই পুরো পেকে গেছে। পাকা ধন দিয়ে আমাকে এমন ভাবে চুদছে, মনে হচ্ছে যে একবারেই চুদে শেষ করে দেবে। এমন ভাবে চুদতে চুদতে হঠাৎ করেই খালুর ফোলা ধনটা থেকে কেমন যেন চিরিক চিরিক করে মাল আউট হয়ে গেল। আমি অনুযোগের সুরে বললাম, কি করলে, আমার ভিতরেই মালটা ফেলে দিলে? খালু বলল যে হ্যাঁ। আমি বললাম, কোনো প্রোটেকশন নেই তো, যদি প্যাড বেঁধে যায়? খালু বলল, কোনো সমস্যা নেই, আজকেই আমি তোমাকে প্যাড না বাঁধার ওষুধ এনে দেব, তারপরে তুমি সেই ওষুধ খেয়ে নিলে তোমার আর কখনোই প্যাড বাঁধবে না। তারপর আমি কয়েক মিনিট পরে বিছানা থেকে উঠলাম। গুদের রক্তে চাদর ভেসে গেছে। আধ ঘন্টা পর খালু আবার আমাকে নিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়ল। আমি নিষেধ করতেও খালু বুঝতে চাইল না। আজকে তোমাকে যত বেশি চুদবো তোমার গুদের ব্যথা তত তাড়াতাড়ি সেরে যাবে, এসব বলে আমাকে বোঝাতে লাগলো। আমি আবার খালুর কথায় বিশ্বাস করে আবার খালুর সাথে নিজেকে সঁপে দিলাম। সারা রাত ধরে খালু আমাকে 5-5 বার চুদলো, চুদে চুদে কাহিল বানিয়ে ছাড়লো। আমার নড়ার কোনো শক্তি অবশিষ্ট নেই। কোনো মতে বাথরুম থেকে গুদ ধুয়ে এসে বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। বাকি রাত মরার মতো ঘুমালাম।
সকালে ঘুম ভাঙার পর দেখি গুদের ব্যথায় বিছানা থেকে উঠতে পারছি না। খালু আমাকে ব্যথার ট্যাবলেট দিল। ট্যাবলেট খাওয়ার পর ব্যথা আস্তে আস্তে কমে গেল। আমি উঠে বিছানায় রক্তমাখা চাদর পাল্টালাম। আম্মু আসার আগেই চাদর ধুতে হবে। আমি চাদর ধুয়ে গোসল সেরে ভেজা শরীরে ন্যাংটা অবস্থায় আয়নার সামনে দাঁড়ালাম। এক রাতেই খালু দুধ 2টা টিপে চটকে ঝুলিয়ে দিয়েছে। গুদ এখনো ফুলে আছে। আমি ভাবছি এখন থেকে খালুই হবে আমার নাগর, আমার চোদন, আমার খেলার সাথী। আরেকটা কথা মনে হতে প্রশান্তিতে মনটা ভরে গেল আমার। অবশেষে আমার স্বপ্ন সার্থক হয়েছে। আমি চেয়েছিলাম খালুই আমার জীবনের প্রথম পুরুষ হোক, তাই হয়েছে। আমার খালু আমার দুধের পর্দা ফাটিয়েছে। খালুর ধনে প্রথম চোদন খাওয়া এমন ভাগ্য কজন মেয়ের হয়? আর এমন একটা পুরো ধন পেলে আর এমন চোদার মজা পেলে কোন মেয়েটাই বা ছাড়তে চায়? মনে হচ্ছিল তখন আমি আমার ভোদায় হাত দিয়ে অনুভব করছিলাম খালু এখন থেকে আমাকে ডেইলি ওষুধ খাইয়ে এভাবে আমার পর্দা ফাটিয়ে ফাটিয়ে চুদবে, আর আমি পরম শান্তিতে খালুর চোদা খাবো। আমার আর কোনো চোদার কষ্ট থাকবে না, আর এসব বইও পড়তে হবে না, চোদাচুদির ছবিও দেখতে হবে না। বন্ধুরা, আমি জেসিকা শবনম ছিলাম তোমাদের সাথে। কেমন লেগেছে তোমাদের গল্পটি? আমি আশা করছি তোমাদের গল্পটি অনেক ভালো লেগেছে। আর যদি তোমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে অ্যান্ড ভিডিওটি শেয়ার করে অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে জেসিকা শবনমের সঙ্গে থাকো অ্যান্ড জেসিকা শবনম চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য।